একদম কম হয়ে যাচ্ছে, 200 দিয়ে দাও। এখানে আছে চিংড়ি, এখানে আছে পিউলি, এটা তো চিংড়ির তো খোসা। এইদিকে আমার মাছ, ও একদমই কম হয়ে যাচ্ছে, 200 দিয়ে দাও। বলছি তো হয়নি, কতগুলো লোক। আর টক করলে তো বাবা তো টক খায় না। ও দেখো 4টে বসে আছে মাছ খাবে। তোরা যা সাপ ধরগা, তোরা সাপ ধরিস বলে সাপ ধরগা যা। মা জায়গা নিয়ে এসো। আর তোমার হাঁড়িতে কি মাছ আছে? রুই। ও বিক্রি হয়ে গেছে? নাই, ফাঁকা হাঁড়ি একটা আছে। বাবা আসলো, বাজারে যায়নি মনে হয়, বাবা এত তাড়াতাড়ি চলে এসছে। চিংড়ি কতটা নিয়েছো তুমি তখন? 200 নিয়েছো, ঠিক আছে। এত বড় বড় চিংড়ি তুমি ছুটে দেবা, এটাকে টক করে দাও। রাত্রিবেলা খাবো, দুপুরে তো খাবো না। এত বড় বড় চিংড়ি চিংড়ি দেবো। ঠিক আছে, একটু বড় বড় ছাড়িয়ে নিয়ে, খুব বেশি বড় হবে না। ধনের গুঁড়োটা এনেছো নাকি গো? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে রবিবার আর এখন 8টা মতন বাজছে, আমার ব্লগটা শুরু করছি। তো এইদিকে প্লাস্টারের কাজ শুরু হয়েছে, জানো তো। এদিকটা প্লাস্টার হচ্ছে না আজকে, এইদিকে তো বাইরে যেতে পারবো না। এই দিক দিয়ে দেখো কাজ চলছে প্লাস্টারের, এইদিকে। আর এই দিকটা খুব জঙ্গল। ও মশা মারার ইয়েটা দিয়েছো না? ডিমের খোলা মশা খুব, তাই আমি নিচ থেকে কোথায় পোড়া পোড়া গন্ধ পাচ্ছি, যে কিসের পোড়া পোড়া গন্ধ লাগছে বুঝতে পারছি না। এদিকটা খুব মশা। এটা তো জল এখানে রাখা কোনো জানি না। ফ্রিজের ঢপটা এখানটা এনে রাখা, সেই পুচনের ঘর, পুচন ঘর বানিয়েছিল। দিতে দেখো ধোয়া আসতেছে। চলো নিচে যাই। এই মঙ্গলবার দিন আরও কিছু টব ছাদে তুলবো, জানো। জামাল কাকা বলে একজন কাকা আসে, মিস্ত্রি কাকা থাকবে, ওই কাকার সাথে মিলে প্রচুর টব ছাদে তুলতে হবে। আর এই যে এইটা মাঝে মাঝে বেরিয়ে যায়, দিয়ে আধা ঘন্টা ওকে খুঁজে পাওয়া যায় না, আধা ঘন্টা পর বাড়ি ফেরে। নির্লজ্জ মেয়ে একটা, আধা ঘন্টা পর বাড়ি ফেরে। এখানে বাবা সেই মুদির মানগুলো আনলো, এখানে পড়ে আছে এখনো। কি হয়েছে? আজকে খেতে হবে সবগুলোকে, আজকে খেতে হবে। এই তো 3খানা আছে তো পাউরুটি, খেতে হবে না? এনেছে তো এক প্যাকেট, ওটাও ও তাহলে কি এই পাউরুটি দিয়ে ঘুগনি খেয়ে নেবো, ঘুগনি পাউরুটি আজকে ব্যাস। আর সাথে একটু আইসক্রিম খেয়ে নিবি, ঘুগনি পাউরুটি আইসক্রিম। কে মনে করছে? বস। এখানে আছে চিংড়ি, এখানে আছে পিউলি, এটা তো চিংড়ির তো খোসা ছাড়াতে হবে, আর এটা শুধু আস্ত নেই, একটু পেটটা কেটে নিতে হবে। এবার এইগুলো আমি এখানটায় বসে বসে করি। আরে জিমি আয়, আয় মাছ খেয়ে যা। কাঁচা মাছ খাবি না? আয় খেয়ে যা, তুই তো বিড়াল। মাছওয়ালা আসলে বিড়ালের মতন পাশ দিয়ে ঘুরে বেড়াস মাছ খাবি বলে। তুই ম্যাও না ম্যাও। এই নিউট্রিচয়েস বিস্কুটটা না হেভি খেতে নিউট্রিচয়েস বিস্কুটটা খাতেই হবে। ওটা কি আটা? আমি তো সম্পূর্ণ ভেবেছি এই দুটোকে আলাদা রাখুন, হ্যাঁ মিক্সড হয় যেন না হয়ে যায়। এটা কি সুগার ফ্রি মানে ক্রিম কেক আর বলো নাকি?
আজ আসছে বিস্কুট খাবি? আয় 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 আয়, খেয়ে যাও, সুগার ফ্রি খেয়ে যায়, সুগার ফ্রি খেতে পারবা তুমি, আসো সুগার ফ্রি খেয়ে যাও, আসো আয়, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, না না না, এবার কোনায় গিয়ে বসে বসে খাবে। তো আমি এখানে মাছ কাটতে বসে গিয়েছি। তো মাছ কাটার আগে মা বললো, তাহলে যখন বসলি তাহলে আগে তুই পেঁয়াজ রসুনটা কেটে দে ঘুগনির জন্য। তো আগে পেঁয়াজ রসুন আদাটাকে কুচিয়ে দিলাম, তারপরে আমি বসলাম মাছ কাটতে। আর এই মাছ কাটাটা না আমি অনেক ছোটোবেলা থেকেই জানি, জানো, এই মাছ কাটা শিখেছি আমি আমার দাদনের কাছ থেকে। আগে তো ধরো মাছ কেটে দিত না, এই মাছ বিক্রি হতো, মানে গোটা গোটা মাছই বিক্রি হতো, পাড়াতে বিক্রি করতে আসতো, সেই মাছগুলো দাদন কাটতো। তো দাদনের কাছ থেকেই আমার মাছ কাটা শেখা। আর মাছ কাটা দেখতে আমার ছোটোবেলায় এত ভালো লাগতো, যখন মাছ কাটা হতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। আর তারপর দাদনের কাছে দাদন মাছ কাটতো, সেটা দেখতাম। তারপরে আমি নিজেও শিখে গেলাম। প্রথমে না দাদন আমাকে বলতো শুধু মাছের আঁশগুলো ছাড়িয়ে দিতে, ব্যাস আমি একটু একটু করে ছাড়িয়ে দিতাম। তারপরে এবার ওই বিউলি মাছটা কাটার পর এখন চিংড়িগুলো ছাড়াতে। পুচন দেখে যা, এটা কত বড় চিংড়ি, দেখে যা দেখে যা দেখে যা, এটা তুই খাবি। সব চিংড়িগুলো ছোট, এই চিংড়িটাতে কত বড়। তোর বাবার দাঁতে ব্যথা, দাঁত মাঝে আমি মাঝি। হ্যাঁ থাকবি নাকি ওখানে? এখানে একটা ময়লা থাকে। হ্যাঁ দেখি এখন কেবল তো কালকে মাছলাম, আজকে আবার মাছ কি বড় সকালে। মা এই দেখো দেখো দেখো, এই চিংড়িটা দেখো কত বড়। হ্যাঁ চিংড়ি বড় বললো, আরো বড় ভেতর ভেতর আছে, তাই বললো। এই দেখো এইটা পুচন খাবে। চিংড়ি মাছ দিয়েছে তো, আর তোর বাবা বাজারে গেল, তাই বললো যে ফোন করো তো, যদি তুমি আসো তাহলে ভাইয়ের জন্য চিংড়ি মাছ খাবে। হ্যাঁ চিংড়ি বড় বড়, তাহলে পুচন খাবে বড় চিংড়িটা। ওই জো তাই। চিংড়ি মাছগুলোর মধ্যে একটা বেশ বড় সাইজের চিংড়ি মাছ ছিল, তাই তাড়াতাড়ি পুচনকে ডেকে দেখালাম, কারণ ও তো চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, এবার আমি চটপট মাছ টাছগুলো ছাড়িয়ে নিই, তারপরে আবার আমার ঘর মোছা, স্নান, পুজো সব আছে, তারপর আবার অফিস যাওয়া আছে। এইদিকে আমার মাছ কাটা কমপ্লিট, এগুলো তো শুধু পেট গালা। আর এখানটা চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি। তো এই বড় একটা চিংড়ি ছিল এর মধ্যে, তো সেটা দেখে পিছনের খুব আনন্দ, ও খাবে। আর এইদিকে মা বানাচ্ছে হচ্ছে ঘুগনি। এখানে ঘুগনির মশলাটা কষা চলছে। এখানে আছে ঘুগনি ঘুগনি আরে মটরগুলো তো পুরো গুলে গেছে গো। এ মা, তুমি পেছনটা দেখেছো? এ তো পুরো ঝোল হবে আজকে, ঘুগনি হবে না, ডাল ঝোল। সেই মটর ডালের মতন ডাল হবে আজকে। থাক, আজকে ঘুগনি খাবো না, আজকে ডাল ঝোল দিয়ে পাউরুটি দিয়ে খাবো। অসুবিধা তো নাই, জানি খেয়ে নিবো, সেটা কোনো অসুবিধা নাই, কিন্তু ঘুগনির একটা মটরও আসতো নাই আজকে। এটার মধ্যে ধরো একটু যদি খাসির মাংসের চর্বি, একটু মাটন, বাবা সেদিন একটুখানি খাসির চর্বি এনেছিল, ওই দিয়ে স্বাদ আসে। আর একটু আনতে হবে বেশি করে। দেখো খুন্তির মধ্যে হলুদ থেকেই গেল। বুঝতে পারছিলাম না। সব কাজ কমপ্লিট করে আমার আর জলখাবারটা খাওয়ার সময় হয়নি, তাই টিফিন কৌটো করে জলখাবারটা নিয়ে অফিস চলে আসলাম। 4টে পাউরুটি নিয়ে নিয়েছি, আর এখানে মা ঘুগনি দিয়েছে, অবশ্য মাই রেডি করে দিয়েছে, আর সাথে মা একটু বিট লবণ দিয়ে দিয়েছে, কারণ যদি একটু ঘুগনিতে লবণ টবণ কম হয়, কারণ আমিও তো চেখে দেখিনি, আর মাও পুজো করার আগে কোনো কিছু খায় না। মানে মা যা সকালে যা রান্না বান্না করে কোনোটাই না চেখে রান্না করে, কারণ পুজো করার আগে মা মুখে কোনো কিছু খাবার তোলে না, মানে কোনো আমিষ খাবারই তোলে না, তার জন্য। এইবার এখানে পাউরুটিটাও মা শেখে দিয়ে দিয়েছে, আর ঘুগনিটা, তো সেই ঘুগনিতে পাউরুটি চুবিয়ে চুবিয়ে অনেক দিন পর খেলাম, জানো, বেশ ভালো লাগছিল। ছোটোবেলাতে দোকানে দাদনের সাথে গিয়ে অনেক সময় এই দোকানে ঘুগনি পাউরুটি, সর পাউরুটি, তারপর জ্যাম পাউরুটি, এইগুলো খেয়ে আসতাম, সে অনেক ছোটোবেলার কথা। তো এখন আমি চটপট খাওয়া দাওয়াটা সারি, আবার আমার কাজে বসতে হবে।
তারপর দেখো আবার রাত্রিবেলা বাড়িতে কি বিপদ, ঘরের মধ্যে একটা কোথা থেকে কাঁকড়া বিছে চলে এসছে। মা সেটাকে দেখতে পেলো, তো সেটাকে চটপট তুলে নিয়ে বাইরে ফেললাম। তারপরে আমি আর মেয়ে মিলে দুইজন বেশে আইসক্রিম খেয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।